হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকালবেলা এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আবারও শুরু হয়ে গেল ঠিক আগের মতো। কদিন তো এই রান্নার থেকে ছুটি ছিল, এই গুছিয়ে টুছিয়ে দিতাম, এটাই আর কি। রান্নার থেকে কদিন কিন্তু ছুটি ছিল, তো আবার চলে আসলাম ফের আগের রুটিনে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মাম্মাম খেলা করছে। তো এইদিকে হচ্ছে একটু করে নিচ্ছি মুগের ডাল। আর মুগের ডালটা বসিয়ে রেখে আমি সবজিওয়ালার কাছে গেছি, আর মুগের ডালটা এই দেখো লেগে ধরেছিল, দেখেছো কড়াইতে। তো আমি এবার ওই কড়াইতে করে নিলাম। তো এবার তো খাওয়া দাওয়া করবো, মেয়েকে খাওয়াবো। তো ভাত বেড়ে নিয়েছি, আর এই যে বরবটি আর আলু ভাজা করছি আর কি করেছি। আর এইদিকে হচ্ছে মুগের ডাল। তো বরবটিটাই কিনতে গেছিলাম, তো ব্যাস একেবারে ডাল পুড়ে গেছে। তো এদিকে মেয়ে আর আমার দুজনেরটাই খাবার নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আর একটুও বসার সময় পেলাম না, কারণ প্রচুর কাজ রয়েছে। মাথার পরে কাজ থাকলে কি আর বসে শান্তি আছে বলো তো। তো তাই ভাবলাম কাজগুলোই আগে সেরে নিই, তারপরে রেস্ট নেওয়া যাবে। তো এইদিকে আমি এখন চলে আসলাম বিছানা তুলতে। জানলা খুলতেই মনে হচ্ছে যেন রোদ্দুরটা ঘরে এসে ঢুকছে। কি তাই তো? তোমাদের তাই মনে হচ্ছে তো? একদম না, কারণ রোদটা আমার কাকি শাশুড়িদের দেওয়ালে পড়েছে, মানে ঘরের দেওয়ালে যে রোদ্দুরটা পড়েছে সেটারই ঝিলকানি দেখা যাচ্ছে ফোনের ক্যামেরাতে। শুধুমাত্র ক্যামেরাতেই কিন্তু দেখা যাচ্ছে, কারণ ক্যামেরাটা ওইদিকে ঘোরানো রয়েছে তার জন্য। কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বলছে, লাইট ছাড়া আমার ঘরে কিছুই দেখা যায় না, কারণ এই পাশে জানলা খুললে বারান্দা, আর এই পাশের জানলা খুললে আমার কাকি শাশুড়িদের ঘর। তার জন্য আমার ঘরের মধ্যে একটু আলো নেই, সবসময় লাইট জ্বালিয়েই রাখতে হয়। তো এইদিকে বিছানাটা তুলে নিলাম। আর এই নাইটিটা হচ্ছে এই পুজোর কয়েকদিন পরবো, তারপরে আমার ওই আগের নাইটিগুলোই বেশি পরবো। ওগুলোর এখনও মানে সেরকম খারাপ হয়নি, ভালোই আছে। তাই ওই নাইটিগুলোই পরবো যে কয়দিন এই হচ্ছে বাড়িতে মানে সন্ন্যাসী আসা যাওয়া করছে বা পুজো চলছে পয়লা বৈশাখ, এই কয়দিন আমি শুধু এই নাইটিগুলো পরবো, তারপরে মাঝে মধ্যে পরবো। আর ওই নাইটিগুলোই বেশি 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 করে পরতে হবে, কারণ ওগুলো এখনও ভালোই রয়েছে। হয়তো পুজোর মধ্যে মনে হয় ভেঙেছি, না তার আগে ভেঙেছি, পুজোর মধ্যে ভেঙেছি, হ্যাঁ মনে আছে, কালী পুজোর মধ্যে ভেঙেছি। আমাদের বাড়িতে গেছিলাম, তখন একটা নাইটি কিনেছিলাম ওখানে যেয়ে পরার জন্য, আর মা একটা নাইটি দিয়েছিল, কালী পুজোর মধ্যে ভেঙেছিলাম নাইটিগুলো। তো তার জন্য ওগুলাই পরি বেশি বেশি করে, আর এগুলো এই কয়দিনই পরে তারপরে আবার তুলে রাখবো। তো নাইটি বেশ কালারটা খুব সুন্দর হয়েছে। আর একটা বাটি প্রিন্টের কিনেছি, ওটাও বেশ ভালোই হয়েছে। তো চলো আবার পরে আসছি। মেয়েকে চান করালাম, মেয়েকে এখন খাওয়াবো, একটু পরে খাওয়াবো, এখন 12:30 বাজে, একটু পরে খাওয়াবো। তো ভয়েস দিতেই পারছি না, কারণ বাড়ির সামনেই মাইক বাজছে, মানে চোং দিয়েছে, ওই মন্দিরের গান বাজছে, তো তাই চোং দিয়েছে। এই যে মেয়েকে স্নান করে দিয়েছি, মেয়েই দেখো। তো এই যে মেয়ে এখন বল আনতে যাচ্ছে ওর ঠাকুমার কাছে। তো যেহেতু ওখানটাই হচ্ছে গান বাজছে বলে তোমাদের সঙ্গে কথা বলতেই পারছি না আমি, তাই ভাবলাম যে এখন একটু কথা বলে নিই। আর এদিকে হচ্ছে বিছানা তো তুললাম, দেখলেই তো ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। আর মা ওইদিকে পুজো করছে। তো এই যে গ্যাসটা মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। তো চলো আমরা পরে কথা বলছি তোমাদের সঙ্গে। আমি ভেবেছি মা মনে হয় পুজো দিচ্ছে, তারপরে মাম্মামকে খুঁজতে খুঁজতে দেখি এই যে আমাদের, দেখেছ, আমি সব সব তুলে নিয়েছি, সব তুলে নিয়েছি। দেখো মা উলু দিল, ঘন্টা বাজাচ্ছে। এখন এত দেরি হলো খেতে আসতে? পুজো হয়ে গেছে। আচ্ছা নমস্কার করে চলে আসো। আচ্ছা চলে আসো। বাবা 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 বাবা, চলো। আমার তো এইদিকে দেখো বেলনিটা খাটের পরে রেখে দিয়েছি, মাম্মাম খেলা করছিল। আর এইদিকে গিলাস নিয়ে এসেছি, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে, এত জল খাচ্ছি, মনে হচ্ছে জল খেয়ে তৃপ্তি পাচ্ছি না। তো তার জন্য ভাবলাম একটু গ্লুকন্ডির জল, ওআরএস বলতে গেছিলাম, গ্লুকন্ডির জল গুলিয়ে নিই। তো এইদিকে একটুখানি জল আগে খেয়ে নিচ্ছি, এত জল খাচ্ছি মনে হচ্ছে না যে
তৃষ্ণাটা মিটছে। তো এদিকে এই যে গ্লুকন্ডিটা গুলিয়ে নিচ্ছি, কিন্তু মাম্মামকে খাওয়াতে মানে চাইলেও ও একটুও খেতে চায় না। ও বুঝে যায়, কারণ আমরা তো কোনোদিন কি আমি গিলাসে করে সেরকম জল খাই না, তো আমাদের সব বোতলেই জল খাই। মাম্মামের অভ্যাস হয়ে গেছে বোতলে জল খাওয়া, তো ও গিলাসে জল খাওয়ালেই না ও মনে করে হয় গ্লুকন্ডি নয় ওআরএসের জল খাচ্ছি, তো তার জন্য ও দূরে পালাই না, তো খেতেই চায় না। তো চলো গ্লুকন্ডিটা গুলিয়ে নিই, এক হাত দিয়ে বের করতে পারছি। জামা কাপড় তুলে নিয়ে আসলাম। এই যে বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছে টাপ টুপ টাপ টুপ করে, দেখাচ্ছি। এই দেখো ভিজে গেছে না পাঁচশো পেয়েছে ঝিরিঝিরি। দেখো রাস্তা ভিজে গেছে, দেখেছো? তো মামাম চলে গেছে মাসির ঘরে, নিয়ে আসতে হবে, নিয়ে এসে ভাত খাওয়াবো, খাইয়ে ঘুমিয়ে পড়ি, আর ভালো লাগছে না। চলো পরে কথা বলছি আবার। দেখো মামাম, দেখো সাইলেন্স কান্না হচ্ছে, এটা করো 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 করো। এটা কি হচ্ছে? তো দেখো মাম্মাম লিপস্টিক দিয়ে মুখে কি করেছে দেখো। একটু বকু বকু দিয়ে দাও তো তোমরা, একটু তোমাকে বকু দেবে তো, একটু বকু দিয়ে দাও তো মাম্মামকে। মাম্মাম কথা শোনে না, দুষ্টু করে, লিপস্টিক দিয়ে সাজে। তো চলো এখন মাম্মামকে ঘুম পাড়াবো, খাওয়া দাওয়া দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাম্মাম চলে গেল, আর এইদিকে হচ্ছে জানলাটা খোলাই থাকে, ফ্যান চলছে, ধুয়ে দিয়েছি ফ্যানটা। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। লাইটটা বন্ধ করে দিই। ওই দেখো মাম্মাম জানলা আটকে দিচ্ছে, দেখেছো? সবটাতে উস্তাদ। তো চলো, জানলা দিয়ে ঘুমানো যাবে না, একদম মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হবে আবারও মনে হচ্ছে, একটু একটু তো হয়েছে। চলো আবার পরে কথা বলছি। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর এখন হচ্ছে এই যে মাম্মামকে সন্ন্যাসী সাজিয়েছি, আর মাম্মামকে বললাম চোখ বন্ধ কর, হাত পাত। আর ওর বাবা চিপসটা এনে দিয়েছিল, এখন ওর হাতে দিয়েছে, আর ও কতটা খুশি হয়েছে, মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খুশি হয়েছে। ও বলছে আর একটা নেই মা, আমি বলছি না মা, একটাই এনেছে পাপা। তো ওটাতেই ও খুশি হয়ে গেল। তো মুখটা দেখো একটু কালো হয়েছে, তো তারপরে আবার একটু খুশি হয়ে গেল। আর এখানে দাঁড়িয়েছি, বাবু একটু ভিডিও করব, কারণ তোমাকে সন্ন্যাসী সাজিয়ে তো ভিডিও করা হয়নি, ছবি তুলেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি ও ঘুম থেকে উঠেই সন্ন্যাসী সেজে কী করছিল। তো প্রথমে তো ঘুম থেকে ওঠার পরপরই আমি হচ্ছে ছবি তুলতে গিয়েছিলাম। ও কান্না করছে, মানে ও কিন্তু ছবি তুলতে ভালোই বাসে, কিন্তু কান্না করছিল, ও দাঁড়াবে না। তো তারপরে বুঝিয়ে সুঝিয়ে এই যে দাঁড় করানো গিয়েছে, ছবি তুলে নিয়েছি দুটো আমি। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, অনেক কাজ রয়েছে। তো এই যে ঘুমিয়েছিলাম দুপুরে, আমি আর মাম্মাম দুজনেই ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে ওকে তো সন্ন্যাসী সাজালাম, তোমাদের দাদাভাই ভাত খেলো। তো এবার আমি চলে আসলাম বিছানাটা একটু টান করতে, কারণ হচ্ছে ঘুম থেকে ওঠার পরে দেখবা বিছানাটা একটু এলোমেলোই থাকে। এই যে ক্যাথাটা একটু গায়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ফ্যানের হাওয়াটাতে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ এই কয়দিনের ওয়েদারটাই এরকম একটু ঠান্ডা ঠান্ডা। ফ্যান চালালে শীত করে, না চালালে একটু গরম লাগে, বেশি গরম লাগে না। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা টান করে নিলাম, আর মাম্মাম এদিকে ফোন দেখছে আর চিপস খাচ্ছে দেখো। আর আমি গামছাটা খুলে দিলাম, কারণ ওর কষ্ট হচ্ছিল গামছাটা পরে মাজায় দিয়ে মানে বসে না, ওর কষ্ট হচ্ছিল, তাই গামছাটা, এটা না কিন্তু এটা আমাদের গামছা, আর ওর গামছাটা আমি চেয়ারের পরে আলাদা করে রেখে দিয়েছি। আর এদিকে যে দুপুরে যে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম, সেগুলো তো আমার ভাঁজ করা হয়নি, কারণ সময় পেয়েছিলাম না। দুপুরে যেহেতু একটু না ঘুমালে শরীরটা ভালো লাগে না, তার জন্য একটু ঘুমিয়ে নিয়েছি। তারপরে উঠে এখন হচ্ছে কাজগুলো সেরে নিচ্ছি। আর মেয়ে তো চিপস খাচ্ছে, কটা মুড়ি খাওয়াবো, আর আমিও কটা একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো, অনেকদিন খাওয়াও হয় না। মুখটার মধ্যে না ভালো লাগছে না, নিরামিষ খেতে খেতে না কেমন যেন মুখটার মধ্যে লাগছে, তাই ভাবলাম আজকে একটু চানাচুর মুড়ি খাই। তো এদিকে জামা কাপড় কটা আগে ভাঁজ করে নিই, তারপরে নিয়ে বসবো চানাচুর মুড়ি। তো জামা কাপড় তো ভাঁজ করে নিয়েছি, এখন এই যে শাড়িটা ভাবলাম একটুখানি আলমারিতে তুলে রাখবো, ধোয়া শাড়ি। তারপরে দেখলাম একটুখানি ভিজে গেছে, মাম্মা মনে হয় জল ফেলেছে কখন যেন, তাই আবার স্ট্যান্ডের পরে রেখে দিলাম। আর এদিকে মাম্মামের গেঞ্জিটাই আমি হচ্ছে তুলে রাখলাম। আর এইদিকে হচ্ছে এই যে গামছাটা, তো এই যে কুকুরটা উপরে তুলে রাখলাম, খেলে তো না, শুধু শুধু পেরে নিয়ে একেবারে ইয়ে করে। তো চলো, তো এই যে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, এটা আমি এখন খাবো। আর মেয়েকে শুধু মুড়ি দেবো, মেয়েকে আর চানাচুর মুড়ি দেবো না, কারণ ওর ঝাল লাগবে যেহেতু ঝাল চানাচুর।
তো আমি এখন এখানে শুয়ে আছি, দেখো একা একাই শুয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আর মাম্মাম এখন আসলো মন্দির থেকে, মন্দিরে গেছিলো আর আমার জন্য নিয়ে এসেছে লাড্ডু। এই দেখো আজকে মন্দিরে প্রসাদে লাড্ডু দিচ্ছিল, আর ও খেয়ে এসছে আর আমার জন্য এটা এনেছে, তারপরে আমাকে আবার ভেঙে দিচ্ছে, কিন্তু লাস্টে পুরোটাই দিয়ে দিয়েছিল, ও আর একটুও খায়নি। তো চলো আমি এদিকে প্রসাদটা খেয়ে নিই। আর রাতে রান্নাবান্না বলতে ভাত রয়েছে, একটু আলু ভাজা রয়েছে, আলু বরবটি ভাজা রয়েছে, একটুখানি তরকারি করলে হয়ে যাবে। তো একটু তরকারি করব, কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো এই যে চলে আসলাম এখানে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করতে। আর মেয়েকে কিন্তু খাওয়াবো না, মেয়েকে খাবো, মা হচ্ছে আতপ চালের ভাত রান্না করবে, ওখান থেকে দেবে বলেছে, ওটাই খাইয়ে দেবো। তো দেখলেই বাড়ি বাড়ি শিব ঠাকুর এসেছিলো, আমাদের ঘরের মধ্যে এসে বসেছিল, তখন আর ভিডিও করতে পারিনি, প্রণাম টনাম করছিলাম বলে ভিডিও করিনি। তারপর কাকি শাশুড়িদের বাড়ির থেকে একটু ভিডিও করে দিলাম, আমাদের বাড়ির থেকে অন্ধকার অন্ধকার লাগছিল। তো তারপর এখানে খাওয়া দাওয়া করবো, এই যে ভাত রয়েছে, আর মাম্মামের আতপ চালে ভাতটা তো দেখালে আমি পাতায় করে দিয়ে গেছে, ওটা খাওয়াবো মেয়েকে। আর এই যে এখানে অল্প একটু বরবটি আলু ভাজা রয়েছে, এই দেখো একদম অল্প একটু রয়েছে। আর এখানে তরকারি, এই যে যেহেতু কাঁচকলা আলুর তরকারি তার জন্য একটু সাদা সাদা দেখতে লাগছে, কিন্তু কাঁচকলার তরকারি এরকমই হয় দেখতে, বেশি হলুদ দিলে আবার জানি না কালার কী হয়ে যাবে, অনেকটাই হলুদ দেওয়া, কিন্তু কাঁচকলার তরকারি বলে এরকম একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ঘরে চলে এসেছি, ঘরে এসে এই যে মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়ে ঘুমিয়ে পড়েছে। রোজ দেরি করে ঘুমায়, আজকে যেন আমার ঘুমটা একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। তো পেট ভরে খাইয়ে দিয়েছি, আতপ চালের ভাত খেলো, আর আমি কাঁচকলা আলু দিয়ে তরকারি করেছিলাম সেটা আমি খেলাম, আমার দাদাভাই খেলো। আর এদিকে এই যে ফ্যান চলছে একে, দেখা যাচ্ছে ওই দেখো মশাটা টাঙানো হয়েছে, মশা কামড়াচ্ছে, কারণ ফ্যান তো খুব আস্তে চলছে, তার জন্য একটু মশাটাও কামড়াচ্ছে। তো এখন হচ্ছে সবে ইয়েটা শেষ হলো, চালানটা শেষ হলো, এখন হচ্ছে কাটা ভাঙা রয়েছে। তো কাটা ভাঙাটা দেখতে যাবো না, ভাবছি ঘুমিয়ে পড়বো। তো যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই আবার শেয়ার করবো, আর যদি না যাই তাহলে তো ঘুমিয়েই পড়বো। তো এখন অবশ্যই ঘুমিয়ে পড়ছি, এখনও 1 ঘন্টা 2 ঘন্টা মতো দেরি হবে, কারণ সবে চালান শেষ করে সবাই কাটা আনতে গেল, এখন কাটা নিয়ে আসবে, গাছ টাছ কেটে নিয়ে আসবে, তারপরে তো ততক্ষণ একটু ঘুমিয়ে নিই, যদি টের পাই তাহলে যাবো, আর যদি টের না পাই ঘুমিয়ে যাই তাহলে আর যাওয়া হবে না। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।